আজ আমি আলোচনা করব অ্যান্থোসায়ানিন থেরাপি। কথা বলছি অ্যান্থোসায়ানিন থেরাপি নিয়ে। প্রথমে যেটা বুঝতে হবে যে এই অ্যান্থোসায়ানিন জিনিসটা আসলে কি। এটা আসলে আমাদের যে অ্যান্টিঅক্সিডেন্টসগুলো আছে, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের সমষ্টি, এবং এটা হচ্ছে ফ্ল্যাভোনয়েড গ্রুপের অ্যান্টিঅক্সিডেন্টের সমষ্টি। সেগুলোর নির্দিষ্ট কয়েকটা প্রায় অনেক রকম এবং অনেক নামের অ্যান্থোসায়ানিন আছে। নির্দিষ্টভাবে 6টি অ্যান্থোসায়ানিন অনেকগুলো হেলথ বেনিফিটস দেয়। নির্দিষ্ট 6টি অ্যান্থোসায়ানিন হলো সায়ানিডিন, ডেলফিনিডিন, মেলভার্ডিন, পেলার্গোনিডিন, পিওনিডিন আর পিটুনিডিন। এই 6টিরই কম্বিনেশন হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টস, যেটার নাম অ্যান্থোসায়ানিন। তো এটা একটা থেরাপি ফর্মে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব, অ্যান্থোসায়ানিন থেরাপি। আচ্ছা, অন্যান্য যে হেলথ বেনিফিটস আছে, হাই ব্লাড সুগার নিয়ে তো কথা হবে, খুব সংক্ষেপেই কথা হবে, কিন্তু অন্যান্য যে হেলথ বেনিফিটস সেগুলোর মধ্যে হচ্ছে খুব নির্দিষ্টভাবে যে ডিমেনশিয়া, মানে সেটা অ্যালজাইমার ডিমেনশিয়া, ভাস্কুলার ডিমেনশিয়া, বা বয়স বাড়লে যে সেনাইল ডিমেনশিয়া বলি, বয়সজনিত কারণে যে ভুলে যাওয়া রোগ, ফরগেটফুলনেস, সেটা অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া হোক বা রেট্রোগ্রেড অ্যামনেশিয়া হোক, এই সবগুলো থেকে রক্ষা করতে পারে এই অ্যান্থোসায়ানিন গ্রুপ অফ কম্পোনেন্টস। এছাড়া হাই কোলেস্টেরল, অদ্ভুত ব্যাপার, হাই কোলেস্টেরল কন্ট্রোল করতে পারে অ্যান্থোসায়ানিন, হাই ব্লাড প্রেশারও কন্ট্রোল করতে পারে অ্যান্থোসায়ানিন। আচ্ছা, প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা পুরুষদের হয়। প্রস্টেট গ্ল্যান্ডের যদিও খুব অনেক ধরনের রোগ নেই, তো এনলার্জ যে প্রস্টেট, মানে প্রস্টেটাইটিস হয়, প্রস্টেটোমেগালি হয়, আর প্রস্টেটিক ক্যান্সার হয়। তো প্রস্টেটের টোটাল স্বাস্থ্য ভালো রাখতে এবং তার এনলার্জমেন্ট কমাতে এই অ্যান্থোসায়ানিন গ্রুপ ভীষণভাবে কাজে লাগে। আর আমরা এই আলোচনাটা করছি কেননা এই অ্যান্থোসায়ানিন কোনো মেডিসিন নয়, কিন্তু এটা ন্যাচারাল সোর্স থেকে যে পাওয়া যায় ডেরিভেটিভ, সেগুলোর মাধ্যমেই এগুলো নিয়ন্ত্রণ করা যায়, এই ধরনের হেলথ বেনিফিটস পাওয়া যায়। এছাড়াও ইউটিআই, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু কার্যকরী ভূমিকা রাখে এই অ্যান্থোসায়ানিন গ্রুপ অফ কম্পোনেন্টস। এবং আরও নির্দিষ্টভাবে চোখের সমস্যা দুটি আছে, রেটিনোপ্যাথি আর গ্লুকোমা। এগুলো দেখুন, এতগুলো হাই ব্লাড সুগার মানে টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণ ছাড়াও আরও এতগুলো হেলথ বেনিফিটস আছে এই অ্যান্থোসায়ানিনের। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে যে তাহলে আপনি প্রশ্ন করবেন যে কোন সোর্সে এটা পাওয়া যাবে, সেটা তো আসবোই। তার আগে বলি যে ডোজ কী হবে, কতটা করে আপনি খাবেন। আচ্ছা, যেহেতু খাবারের মাধ্যমে আপনি এটা খাচ্ছেন, সেক্ষেত্রে নির্দিষ্টভাবে ডোজের কোনো প্রয়োজন নেই, কম বেশি হলে কোনো ক্ষতি নেই। আপনি এটা কোনো রকম ফার্মাকোপিয়া মেনটেন করে মেডিসিন ফর্মে বা ফুড সাপ্লিমেন্ট ফর্মে খাচ্ছেন না, ডাইরেক্ট ফ্রুটস, ভেজিটেবলস বা অন্যান্য সোর্স থেকে খাচ্ছেন, সেজন্যে পরিমাণ কম বেশি হলেও কোনো ক্ষতি নেই। তবুও নির্দিষ্টভাবে আমি একটা পরিমাণের কথা বলবো। আচ্ছা, এবার দেখে নিই আমরা যে এই অ্যান্থোসায়ানিন কোথায় পাওয়া যায়। কিছু ফলের মধ্যে অ্যান্থোসায়ানিন পাওয়া যায় যেগুলো খুব পাওয়ারফুল, যেমন যে কোনো আঙুর হলে হবে না, রেড গ্রেপস মানে লাল আঙুর, ব্ল্যাকবেরিজ, অনেক ধরনের বেরিজ আছে কিন্তু সবগুলোতে হবে না, ব্লুবেরিজ, র্যাসবেরিজ এগুলোতে নয়, অনলি ব্ল্যাকবেরিজ। আর ডালিম, আমাদের এখানে পাওয়া যায় ডালিম, যেটা আমরা পমগ্রেনেট বলি। একদম এই নির্দিষ্ট করে 3টি ফলে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিনসগুলো আছে। এবার আসবো ভেজিটেবলসের কথায়। নির্দিষ্ট কয়েকটি ভেজিটেবলস, একদম বিশেষভাবে পার্পল কালারের ভেজিটেবলের সবগুলোতে কিন্তু অ্যান্থোসায়ানিন সবচেয়ে সমৃদ্ধ এবং সবচেয়ে বেশি পরিমাণে আছে। তাহলে আমাদের খাবারের মধ্যে বেগুন, এছাড়া রেড ক্যাবেজ, বাঁধাকপি লাল রঙের যেগুলো রেড ক্যাবেজ, পার্পল কলিফ্লাওয়ার পাওয়া যায়, আপনারা জানেন বাজারে পার্পল কলিফ্লাওয়ার, রেড অনিয়ন লাল রঙের পেঁয়াজ, আর মূলো লাল রঙের মূলো, রেড র্যাডিশ। এই নির্দিষ্ট কটি খাবারে অ্যান্থোসায়ানিনগুলো সব আছে। এছাড়াও ব্ল্যাক বিনস, ব্ল্যাক রাইস আর ব্ল্যাক সোয়াবিন, এমনি সোয়াবিন না কিন্তু, সোয়া চাংস যেগুলো সেগুলো না, ব্ল্যাক সোয়াবিনস, ব্ল্যাক বিন, ব্ল্যাক রাইস অ্যান্ড ব্ল্যাক সোয়াবিন, এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিনসগুলো রয়েছে, যেগুলো আগের যে হেলথ বেনিফিটসগুলো বললাম সেগুলোর সবগুলোর ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। এবার আসি কীভাবে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোল করে এই অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিনের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কার্বোহাইড্রেটগুলো আমরা যে প্রচুর পরিমাণে নিই, সেগুলো হজম করার জন্য যে এনজাইম, সেটাকে অ্যান্থোসায়ানিনের সবচেয়ে বড় কাজ হচ্ছে সেটাকে বাধা দেওয়া। সেটাকে বাধা দিলেই সাধারণভাবে ব্লাড গ্লুকোজ লেভেল কমতে শুরু করবে, কম থাকবে, বাড়বে না আর, একদম সিঙ্গেল মেকানিজম। এবং এই ব্যাপারে
অনেক গবেষণা সম্প্রতি হচ্ছে। তো একটি প্রমাণিত গবেষণার কথা, একটা রিসার্চ পেপারের কথা আপনাদের বলবো। টপিকটা ছিল যে অ্যান্থোসায়ানিন অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস অ্যান্ড আপডেট অফ হিউম্যান স্টাডি অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়াল। তো সেখানে প্রমাণস্বরূপ বলা হচ্ছে এবং সেটা প্রমাণিত যে অ্যান্থোসায়ানিন সাপ্লিমেন্টেশন হ্যাজ বিন শোন টু হ্যাভ আ রেগুলেটরি এফেক্ট অন ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেলস, glycated HB and other diabetes related indicators. Increased anthocyanin dose had more favorable indications for diabetes treatment and management. তাহলে বুঝতে পারলেন যে একদম নির্দিষ্টভাবে এই অ্যান্থোসায়ানিন, এবং দেখুন কোনো মেডিসিন নিতে হচ্ছে না, অনেকাংশে নিয়ন্ত্রণ করে নেওয়া সম্ভব যদি এই যে খাবারগুলোর কথা বললাম, ফ্রুটস, ভেজিটেবলস এবং অন্যান্য কয়েকটা জিনিস, এগুলো যদি খাদ্য তালিকায় আমরা পর্যাপ্ত পরিমাণে রাখি তাহলে কিন্তু হাই ব্লাড সুগার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা যেতে পারে। এবার আমি নির্দিষ্টভাবে অ্যান্থোসায়ানিন ডোজ, অ্যান্থোসায়ানিন ডায়েট হিসেবে আমি একটা কথা বলবো। সেক্ষেত্রে দেখুন নির্দিষ্টভাবে যে ফলগুলো 3টে বললাম, আপনি ধরুন সপ্তাহে সোম, বুধ, শুক্র এই 3 দিন আপনি লাল আঙুর, ব্ল্যাকবেরি, পমগ্রেনেট, ফল তো খাওয়াই যায় 3 দিন, 3 দিন আপনি ফল খেলেন আপনার পছন্দ মতো, পরিমাণ মতো। মঙ্গল, বৃহস্পতি, শনি আপনি ভেজিটেবলস নিলেন, ক্যাবেজ, সেটা রেড ক্যাবেজ, পার্পল কলিফ্লাওয়ার, যদি সিজন না হয় তো পাবেন না, মূলো, বেগুন তো সারা বছর পাওয়া যায়। তো একদম দেখুন সাধারণ খাবার, কিন্তু একেবারে সোম, বুধ, শুক্র ফ্রুটস, আর মঙ্গল, বৃহস্পতি, শনি ভেজিটেবলস নিন। আর রবিবারটা আপনি করুন ওই যে ব্ল্যাক বিনস, ব্ল্যাক রাইস হয়তো আপনি পাবেন না বা পেতেও পারেন, ব্ল্যাক সয়াবিনও পাবেন, ব্ল্যাক বিনসও পাবেন। এই দুটো রবিবারের খাদ্য তালিকা রাখুন। পরিমাণ আপনার সুবিধা মতো, আপনি যতটা পছন্দ করেন, আপনার যেমনটা ভালো লাগে সেভাবে। যারা ডায়াবেটিসে ভুগছেন, টাইপ 2 ডায়াবেটিসে, তারা যদি এই খাদ্য তালিকা, এই অ্যান্থোসায়ানিন ডায়েট মোটামুটি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু রোগ লক্ষণ উপশমে অনেকাংশে সাহায্য হতে পারে। সুতরাং আমরা এই আলোচনায় বুঝলাম যে অ্যান্থোসায়ানিন থেরাপি আমাদের অন্যান্য যে হেলথ বেনিফিটসগুলো আছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কোলেস্টেরল নিয়ন্ত্রণ, ডিমেনশিয়া নিয়ন্ত্রণ, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, প্রস্টেট এনলার্জমেন্ট নিয়ন্ত্রণের পাশাপাশি টাইপ 2 ডায়াবেটিসের নিয়ন্ত্রণে কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে। ধন্যবাদ।